শরীর যখন ঠিক থাকে তখন তার কদর করি না, আর যখন ভেঙে পড়ে তখনই বুঝি সময়টা কত দামি ছিল। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আমরা সবাই কম বেশি জানি স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ, তবু বাস্তবতা হলো সময় থাকতে আমরা শরীরের কদর করি না, আর হেলদি খাবার খাওয়ার ব্যাপারটা গুরুত্ব দেই না। ফাস্টফুডে অভ্যস্ত হওয়া, বেশি তেল মশলা আর কম সবজি খাওয়া এসবই কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে দেয়। সমস্যা কি জানেন? শরীর তো আর সঙ্গে সঙ্গে অভিযোগ করে না, নীরবে সব সহ্য করে যায়। আর আমরা ভাবি সব তো ঠিকই আছে, কিন্তু একসময় সে শরীর নিজেকে থামিয়ে দেয়। যখন শরীরে রোগ বেঁধে যায় তখন আমরা ভাবি আগে কেন একটু সচেতন হলাম না। হেলদি খাবার মানে যে সবসময় দামি দামি খাবার খেতে হবে তা কিন্তু না। ঘরের রান্না, সময় মতো খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া, ফল সবজি, এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু বড় রোগ থেকে বাঁচাতে পারে। আমাদের শরীর কিন্তু একদিনে খারাপ হয় না, আবার একদিনেও কিন্তু ভালো হয় না। তাই সময় থাকতে নিজের যত্ন নেওয়াটা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আজ যদি আমরা একটু সচেতন হই তাহলে ভবিষ্যতে শরীর আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আসলে আমি কথাগুলো কেন বলছি জানেন? আগে আমি নিজেও মানতাম না, অনেক অবহেলা করেছি নিজের শরীরকে নিয়ে। যখন হাজারটা অসুখ বাসা বেঁধেছে শরীরে তখন একটু সচেতন হয়েছে, তবে কিন্তু পুরোপুরিভাবে সচেতন হতে পারিনি। যেমন ফলমূল খেতে ভালোবাসি না, আবার বাইরের ফাস্টফুড খেতে কিন্তু খুব ভালোবাসি। এই তো সকালে একটু হালকা আমি আমার জন্য হেলদি নাস্তাটা একটু করে নিলাম, আর মেয়েকে একটু খিচুড়ি খাওয়াই দিলাম। আর বাবু তো স্কুল থেকে এসেছে, তো দুই ভাই বোন যখন স্কুল থেকে আসে না, খুব মিষ্টি একটা ভালোবাসা তাদের, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর বিকেলের জন্য আমি একটু বানিয়ে নিয়েছিলাম নুডলস। আমি বরাবর স্টিক নুডলসটাতে একটু সবজি দিয়ে রান্না করতে ভালোবাসি, তবে বাসায় যেহেতু ছিল না তাই এটা দিয়ে আজকে পার করে দিলাম। আর আমার বাচ্চাদের আবার নুডলসটা খুব প্রিয়। আবার মাঝে মধ্যে বিকেলের নাস্তায় যদি রুটি করে তার উপর একটু সস দিয়ে দিই, তাহলেও কিন্তু ওটা খেতে খুব পছন্দ করে। আর আমি আজকে তরকারি রান্না করছিলাম পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। এই তরকারিটা ওর বাবার খুব পছন্দ। এই তরকারিতে আমি একটু কাঁচা মরিচটা বেশি দিয়েছি, আর শুকনো মরিচ একটু অল্প পরিমাপে দিয়েছিলাম। আর বাচ্চাদের আর আমাদের তরকারি যেহেতু এক হয়, এই জন্য আমি একটু সবসময় মরিচটা কমই দেওয়ার চেষ্টা করি। আর জানেন, আজ আমার মেয়েকে আমি একটু পড়াচ্ছিলাম। পি সি ডি। যখন ওর ভাইকে পড়ায় ও সবসময় পড়তে চেষ্টা করে, তাই ভাবলাম আজকে ওকে একটু পড়ায় দেখি। ও তো তেমনভাবে কথা বলা শিখেনি। আমার মেয়ের পড়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আজ ভিডিও কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।